হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার বিষাদ যোগ প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 4 এবং সাথে রয়েছে ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। একজন প্রকৃত কৃষ্ণ ভক্তের লক্ষণগুলি হল ভগবানের নাম জপ করা, আপনার হৃদয় মহামন্ত্রের ঐশ্বরিক কম্পনের সাথে অনুরণিত হয় এবং প্রতিটি জপ আপনাকে কৃষ্ণের আরও কাছে নিয়ে যায়। ভগবানের সম্পর্কে অবিচল চিন্তা করা, আপনার প্রতিটি মুহূর্তে আনন্দ থেকে চ্যালেঞ্জ পর্যন্ত কৃষ্ণের উপস্থিতি এবং শিক্ষা আপনাকে পথ দেখায়। কৃষ্ণ আমাদের ভক্তি নানাভাবে পরীক্ষা করেন, কেবল আমাদের চারপাশের অভাবী মানুষদের মাধ্যমেই নয়। যদি তিনি আমাদের বস্তুগত সাফল্য দেন, তাহলে তিনি দেখতে চান যে আমরা কি এতে মত্ত হয়ে তাকে সম্পূর্ণরূপে ভুলে যাই। যদি তিনি প্রচুর দুঃখ দেন, তাহলে তিনি দেখতে চান যে তিনি কি সম্পূর্ণরূপে হতাশ হয়ে তার প্রতি আমাদের ভক্তি ত্যাগ করেন। এবার আসা যাক বিষাদ যোগের প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 4। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। এবার আসা যাক পরমেশ্বর ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন। জগৎ যেরূপ হোক না কেন, প্রকৃতপক্ষে সকলেই আনন্দে রয়েছে। আনন্দ যদি না থাকত, তবে জীব এতকাল কিভাবে থাকতে পারে? জীব যদি জানত যে এই জগৎ দুঃখে ভরা, তখন তারা অবশ্যই বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাত। কিন্তু তারা এই জগতে সুখে আনন্দে আছে বলেই বৈকুণ্ঠ জগতে যাওয়ার উদ্দেশ্যে হরিভজন করেই না। আমরা জানি বিষ্ঠা কত নোংরা বিষয়, তাতে আমাদের বিরক্তি ভাব হলেও বিষ্ঠাভোজী পোকাগুলি কিছুতেই বিষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না, কারণ বিষ্ঠা খেয়ে সে আনন্দ পাচ্ছে। লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে, তাদের ধরে এনে দূরে নিক্ষেপ করলে আবার লাইটের কাছে ধেয়ে আসে। লাইটের কাছে বারে বারে ঠক্কর খেয়ে মরে যাবে, তবুও লাইট ছেড়ে যেতে চায় না, কারণ লাইটেই সে আনন্দ পাচ্ছে। আমাদের জড় দেহ কতই ব্যাধিগ্রস্ত হচ্ছে, বহু অসুবিধা হচ্ছে, তবুও দেহ ছাড়তে বা মরতে কেউই চাইছি না, কারণ এই দেহে থেকেই আমরা আনন্দ পেতে চাই। কত জন্ম জন্মান্তর ধরে আমরা ঘুরপাক খাচ্ছি, তবুও সেই সব অসুবিধাগুলি আমরা চিন্তা করি না। আমরা যেরূপ আনন্দ চাই তাই ভগবান দিচ্ছেন। উড়বার আনন্দ পেতে চাইলে হয়তো উড়োজাহাজে চড়ার সৌভাগ্য না হলেও পরবর্তী জন্মে মশা হওয়ার সুযোগ পাওয়া যেতে পারে। প্রধানমন্ত্রী হয়ে আনন্দ পেতে চাইলে হয়তো এই জন্মে সুযোগ না হলে ছারপোকার শরীর ধারণ করে প্রধানমন্ত্রীর গদির ভেতরে জীবনযাপন করবার সুযোগ পাওয়া যেতে পারে। বড় বড় মাছ খাওয়ার আনন্দ পেতে চাইলে বাজ, গোসাপ, তিমি হওয়ার সুযোগ পাওয়া যাবে সন্দেহ নেই। অতএব এই জগৎ এক প্রকার আনন্দভোগের জগৎ বটে।
ভগবৎ সেবা উন্মুখ মানসিকতা থাকলে বৈকুণ্ঠ জগতের আনন্দ পাওয়া যাবে। ভগবৎ সেবা বিমুখ মানসিকতা থাকলে জড়জগতের আনন্দ পাওয়া যাবে। ভগবৎ বিমুখতাই ভগবানের নির্ধারিত এই দুঃখময় জগতে আমাদের পতিত হওয়ার কারণ বলে শাস্ত্রে নির্দেশিত হয়েছে। এখানে মায়া, সুখ, আনন্দে সবাই রয়েছে। গাধা যতই গর্ধবীর লাথি খেয়ে মুখ ফোলাক না কেন, তবুও সে গর্ধবী সঙ্গের আনন্দ পেতে চায়। চিন্ময় আনন্দ এবং জড় আনন্দ দুটোই এই মনুষ্য জন্মে লাভ করা যায়, যেটাই আমরা চাই। প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময়, দুঃখ দিয়ে তৈরি। দুঃখময় হলো কেন? সুখময় করে জগৎটা নির্মিত হলো না কেন? এই রকম প্রশ্ন করাই অমূলক। ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় করেই গঠন করা হয়েছে। সুদুর্লভ মনুষ্য শরীর লাভ করে জীব এই দুঃখময় ভবসাগর উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে পরমার্থ সাধন করবে, হরিভজন করবে। এইভাবে জীবন যাপন করতে করতে একদিন দেহ ত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে। তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র। এই জীবনটি চিরমুক্তির পরপারে যাওয়ার পরম সুযোগ। দুঃখ থেকেই শিক্ষা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।